হঠাৎ করে পিছনের দিকে একজন যুবককে দেখা যায়, জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করে আছে। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে পড়ে যায়। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বান্ধবীদেরকে জানায়া দেয়, আমার পরিবারকে জানায়া দাও, আমার পছন্দের রাজকুমারকে আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার বান্ধবীদেরকে বলা হলো, হযরতে সারা আলাইহিস সালামের বান্ধবীরা বলে, কত সুন্দর সুন্দর যুবক তোমার জন্য এসেছে, এই জীর্ণ শীর্ণ যুবককেই বুঝি তোমার পছন্দ হয়ে গেল। আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিল না, তিনি খ্রিস্টানও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। যার কারণে দেখা যায় যখনই আমাদের সামনে কুরবানি আসে এবং হজ আসে, তখন তার আলোচনা বিশেষভাবে করতে হয়। সেই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে তার জীবনী থেকে কিছু আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ তাআলা এই সপ্তাহে তার জীবনীর যে বাকি অংশটুকু আছে ওই অংশটুকু শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের, নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করতে পারলেন না, তখন সে চাইল যে ইব্রাহিম তোমার রব আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। গত সপ্তাহে ঘটনা বলেছি, যুদ্ধ করতে গিয়ে কি হয়েছে, সেখানে সে কিভাবে শেষ হয়েছে, মশার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় বিবাহ করেছিলেন, কয়টা বিবাহ করেছিলেন, কয়টা সন্তান হয়েছিল, এখন এগুলো আমাদের জানার বিষয়। কথা বলেন, জানার দরকার আছে না নেই? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা, বিশ্বাস, আমল অনেকগুলো আমাদের ধর্মের সাথে সম্পৃক্ত, আমাদের শরীয়তের সাথে সম্পৃক্ত, যার কারণে তার আলোচনা বিশেষভাবে করতেই হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সর্বপ্রথম স্ত্রীর নাম হলো হযরত সারা। স্ত্রীর নাম কি? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন ফিলিস্তিনের বাদশার মেয়ে। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবাহের প্রয়োজন। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বর খোঁজা হচ্ছে, স্বামী খোঁজা হচ্ছে, চতুর্দিকে এলান দেওয়া হয়েছে ফিলিস্তিনের বাদশার মেয়ে তার বিবাহ হবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বররা আসা শুরু করেছে। কথা বুঝছেন না? বর্তমানে তারেক রহমানের মেয়ে, আমাদের দেশের প্রধানমন্ত্রীর মেয়ে, এখন তার যদি বিবাহের ঘোষণা আসে, অনেক দিক থেকে অফার তো পাবেই। কথা বলেন, যাবে কি যাবে না? তো ফিলিস্তিনের বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার মেয়ের বিবাহের ঘোষণা হয়েছে যে অমুকের মেয়েকে বিবাহ দেওয়া হবে, ছেলে দেখা হচ্ছে। এই ঘোষণা যখন চতুর্দিকে ছড়ায়া পড়ল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা বিবাহের জন্য আসা শুরু করলেন। এদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও বয়স হয়ে গেছে, বিবাহের প্রয়োজন। কত সুন্দর সুন্দর যুবকরা আসতেছে, অনেক বড় লোক কোটিপতির সন্তানরাও আসতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইরাকে আছেন। ইরাক থেকে ফিলিস্তিন অনেক দূরের পথ, অনেক দূরের রাস্তা।
ইব্রাহিম আলাইহিস সালামের কানে এই খবরও পৌঁছেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ তাআলা, আমিও কি সেখানে যাব কিনা? আল্লাহ তাআলা আদেশ দিলেন, ঠিক আছে যাও, তুমিও যাও। এদিকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দলে দলে যুবকরা আসা শুরু করেছে। প্রত্যেককেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন, কিন্তু কাউকে তার পছন্দ হচ্ছে না। হঠাৎ করে পিছনের দিকে একজন যুবককে দেখা যায়, জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করে আছে। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে পড়ে যায়। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বান্ধবীদেরকে জানায়া দেয়, আমার পরিবারকে জানায়া দাও, আমার পছন্দের রাজকুমারকে আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার বান্ধবীদেরকে বলা হলো, হযরতে সারা আলাইহিস সালামের বান্ধবীরা বলে, কত সুন্দর সুন্দর যুবক তোমার জন্য এসেছে, এই জীর্ণ শীর্ণ যুবককেই বুঝি তোমার পছন্দ হয়ে গেল। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গত কয়েকদিন যাবত আমি স্বপ্নে দেখছি এমন একটা নূর, এমন একটা যুবককে আল্লাহ তাআলা আমার জন্য সিলেকশন করেছেন। আজকে আমি তাকে পেয়ে গিয়েছি, তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। তাদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া হলো, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর দীর্ঘদিন তাদের সংসার, দীর্ঘ জীবন তাদের সংসার হয়ে যায়। অনেক দিন পর্যন্ত তাদের সংসার হইল। সংসার হতে হতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় ৮০ থেকে ৯০ বছরের কাছাকাছি চলে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ, আমাকে একজন সলিহিন সৎকার ছেলে দাও, আমাকে একটা সন্তান দান করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একেবারে ৭০ থেকে ৮০ বছর, কোন জায়গায় ৯০ বছর বলা হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ৯০ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান হচ্ছে না। এখনো পর্যন্ত সন্তান হচ্ছে না। দীর্ঘ একটা সময় চলে গেছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। খুব লক্ষ্য করুন, দীর্ঘ সময় আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, তিনি কিন্তু আর কারো কাছে যায় নাই। বর্তমানে দেখা যায় সন্তানের প্রয়োজন, সন্তান হচ্ছে না। ১ বছর ২ বছর যায়, তারপরে গিয়া বিভিন্ন পীরের কাছে গিয়া বলে, বাবা আমার সন্তান নাই, একটা সন্তানের ব্যবস্থা করে দেন। বলে কি বলে না? পীর সাহেবের কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন। কি নিতে পারেন? দোয়া নিতে পারেন। যে আমার শায়েখ ও মুর্শিদ, আমার তো এমন সমস্যায় আমি আছি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেয়। এভাবে বলতে পারেন। তবে যদি কেউ গিয়া বলে, বাবা আমার সন্তান হয় না, একটা সন্তান দাও, চাওয়া যাবে? পীরের কাছে সন্তান চাওয়া যাবে না, কোনো ডাক্তারের কাছে সন্তান চাওয়া যাবে না।
আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর অন্য আর কোনো মাখলুকের কাছে সন্তান চাওয়া যাবে না। একমাত্র সন্তান চাইতে হবে কার কাছে? কথা বলেন। একমাত্র আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দেন, সন্তান দেন। অনেক দিন চলে যায়, সন্তান হয় না। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি অন্য আরেকজন কাউকে বিবাহ করেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করতে চায় না, বলে না, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিবাহ করব না। এভাবে কয়েকদিন অতিবাহিত হলো। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, হে ইব্রাহিম, তুমি অন্য কাউকে বিবাহ করে নাও। কারণ এই সব কিছুর ফয়সালা কে করতেছেন? কথা বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, হ্যাঁ বিবাহ করব। কিন্তু কাকে বিবাহ করব? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বান্ধবী ছিল, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে বিবাহ করায়া দেওয়া হয়। এরকম ভাবে যেতে যেতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে একজন সন্তানের সুসংবাদ আসছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা এটা শিখতে পারি, ধৈর্য হারা হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আমরা কিন্তু অল্পতেই শেষ, ধৈর্য হারা হয়ে যাই, ধৈর্য ধরতে পারি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তুমি যতই বিপদের মধ্যে পড়ো না কেন, যত কষ্টের মধ্যেই পড়ে যাও না কেন, যত যন্ত্রণার মধ্যেই পড়ো না কেন, পৃথিবীর নানান দিক থেকে তোমাকে পেরেশানিতে চেপে ধরেছে, আল্লাহ তাআলা শিখায়া দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি ধৈর্য ধারণ করবে, আর পেয়ে যাবে কাকে? আল্লাহ তাআলাকে। ধৈর্য ধারণ করতে হবে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তানের সুসংবাদ আসলো। প্রায় বছর 100 হয়ে গেছে। বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছেন, সন্তান হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে, হযরতে হাজেরা এবং তোমার আদরের শিশুকে একজন একেবারে মানব শূন্যহীন এক অবস্থায় এক জায়গার মধ্যে সেখানে রেখে আসো। অর্থাৎ যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই, খাবার নাই, একেবারে মরুভূমি মানব শূন্যহীন জায়গায় তাকে রেখে আসো। কথা বলেন, পরীক্ষা কঠিন না সহজ? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। গত সপ্তাহের আলোচনায় আপনারা জেনেছেন কেমন কঠিন কঠিন পরীক্ষা দিয়ে আসছেন। একটু চিন্তা করেন, সন্তান হয় না, 100 বছর বয়স হয়ে গেছে, একজন সন্তান এসেছে, তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন এই স্ত্রী এবং এই সন্তানকে মানব শূন্যহীন কোন জায়গায় রেখে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে উটের পিঠে করে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই মক্কার মরুভূমির দিকে রওনা হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনমানবহীন শূন্য মরুভূমির ভিতরে গাছ খুঁজতেছেন, কোথায় রাখা যায় একটু ছায়া খুঁজতেছেন, কারণ উপরে আসমান আর নিচে বালি, এছাড়া আর কোনো কিছু নাই।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে ঘোরাফেরা করতেছেন, কোথায় রাখা যায়। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠায়া দিলেন, যাও আমার খলিলকে জানায়া দাও তাদেরকে একেবারে মানব শূন্যহীন মরুভূমির মাঝখানে যেন তাদেরকে ফেলে রেখে চলে আসে। ও মুসলমান, একটু লক্ষ্য করুন, চিন্তা করুন, মাত্র 2 দিন খাবার খেতে পারবে, কয়েকটা খেজুর এবং সাথে 1 মশক পরিমাণ পানি নিয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে এই সংবাদ আসার পর তাদেরকে উট থেকে নামায়া দিছে। হযরতে হাজেরা আলাইহিস সালামকে তার সন্তান সহ উট থেকে নামায়া দিছে, এখানেই থাকো। যখন তাদেরকে নামায়া দিছে, হযরতে ইব্রাহিম কিন্তু সে উট থেকে নামে নাই, উটের উপরেই বসা আছে। তাদেরকে সেখানে রেখে আবার তিনি চলে আসছেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়া যায় নবী ইব্রাহিমের কাছে, গিয়ে বলতেছে, ওগো আমার স্বামী, তুমি আমাদেরকে এখানে রেখে যাচ্ছ একেবারে মানব শূন্য, এখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, পানি নাই, আপনি এখানে কেন আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দেয় না, তিনি পিছনের দিকেও তাকায় না, কারণ তার প্রিয় স্ত্রী এবং প্রিয় সন্তানকে তিনি এখানে রেখে যাচ্ছেন। যদি তাদের প্রতি মায়া লেগে যায়, একদিকে আল্লাহর প্রেম ভালোবাসা, আরেক দিকে স্ত্রী সন্তানের ভালোবাসা। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, আপনার এই জীবনে আপনার স্ত্রীর থেকে, আপনার সন্তানের থেকে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছুর থেকে যদি আল্লাহ তাআলাকে বেশি ভালো না বাসেন, তাহলে আপনি কিন্তু প্রকৃত মুমিন হতে পারবেন না। সব কিছুর থেকে, যা কিছু আছে সব কিছুর থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। সন্তান স্ত্রী পিছন দিক থেকে আকর্ষণ করছে, অপর দিকে আল্লাহ তাআলার হুকুম। নবী ইব্রাহিম এখন কি করবেন? স্ত্রীর কোনো কথার উত্তর না দিয়া তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। স্ত্রী আবারও দৌড়াই গিয়া বলতেছে, ও আমার প্রিয় স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছায় না, আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর হুকুমে তোমাদেরকে আমি এখানে রেখে যাচ্ছি। হযরতে সারা, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার অনেক প্রিয় একজন বান্দি ছিলেন, অনেক আবেদ, অনেক ইবাদত বন্দেগী করনেওয়ালা একজন মহিলা ছিলেন। তিনি বললেন, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমাদেরকে আল্লাহ তাআলা এখানে নৈরাশ করবে না। তাদেরকে এখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর পর্যন্ত চলে গেলেন, যেখান থেকে হযরতে সারা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায় না। অনেক দূরে গিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আমার প্রিয় স্ত্রী এবং আমি আমার সন্তানকে এখানে রেখে গেলাম, আল্লাহ আপনি তাদেরকে নামাজ পড়নেওয়ালা বানায়েন। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহ, আপনি তাদেরকে নামাজ পড়নেওয়ালা বানায়েন, আপনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করিয়েন, আপনি তাদের জন্য হেফাজতের কারণ হয়ে যায়েন। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে নিয়ম। নিয়ম কি?
নিয়ম হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আমাদের সর্বপ্রথম আল্লাহ যেই হুকুম করেছেন, আদেশ করেছেন, সেই আদেশ পালন করা, তারপরে আল্লাহর কাছে দোয়া করা। কথা বুঝেন নাই? আল্লাহর আদেশ করছেন, আল্লাহর আদেশ মানছি। আল্লাহ তুমি হুকুম করছো, তোমার হুকুম আমি মানছি, এখন আমার চাওয়া পাওয়াগুলো তুমি কবুল করে নাও। এটা হচ্ছে সিস্টেম। আল্লাহর হুকুমে হযরতে সারা, হযরতে হাজেরা আলাইহিস সালাম এবং তার সন্তানকে জনমানব শূন্য মরুভূমির ভিতরে রেখে গেলেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এইদিকে কয়েকদিন চলে গেল, কোথাও কোনো মানুষ নেই, পানি নেই, খাবার নেই। যেতে যেতে এমন হয়ে গেল তার খাবার শেষ হয়ে গেছে এবং পানি যা ছিল সেটাও শেষ হয়ে গেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনে দুধ নাই, এদিকে সন্তানকেও খাবার দিতে পারতেছে না, কারণ তার নিজেরও খাবার নাই। এক কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করলেন। দেখা যায় ওই দিকে মনে হয় পানি আছে, কিন্তু সেখানে গিয়া দেখেন পানি নাই। সেখান থেকে আবার সন্তানের কাছে আসে, আবার মারওয়া পাহাড়ের দিকে ছুটে যায়, মনে হয় সেখানে পানি আছে। এভাবে যখন দীর্ঘ সময় দৌড়াদৌড়ি করলেন, দৌড়াদৌড়ি করতে করতে তিনি ক্লান্ত হয়ে সন্তানের কাছে একেবারেই পড়ে গেলেন। আল্লাহ তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, যাও জিবরিল, সেখানে তাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে, এভাবে তাফসীরের মধ্যে এসেছে, কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কুড়াল দিয়ে আঘাত করেছেন। আবার তাফসীরের মধ্যে এভাবেও লেখা হয়েছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে ধরে একটা বাড়ি দিয়েছেন, আর সাথে সাথে সেখান থেকে পানি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে পানির ফোয়ারা বের হয়ে গেছে। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকিয়ে তার রবের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে তিনি মাটির দিকে তাকায় দেখেন কেমন যে পানির ফোয়ারা বের হয়ে গেছে, চতুর্দিকে পানি চলে যাচ্ছে। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত পাথর দিয়ে এবং বালি দিয়ে সেই পানিগুলোকে আটকিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন পানিকে না আটকাইতেন, তাহলে এই সারা পৃথিবী সেই পানি দিয়ে ভরে যেত। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেখানে পাথর দিয়ে এবং বালি দিয়ে একটা কূপের মতো সিস্টেম করে নিলেন সেখানে। সেই পানি কেমন পানি ছিল? মুফাসসিরিনে কেরাম লেখেন, সেই পানি যদি কেউ পান করত তাহলে পানির পিপাসাও মিটে যেত এবং খাবারের ক্ষুধাও মিটে যেত। সুবহানাল্লাহ বলেন। এভাবে দীর্ঘদিন মা এবং সন্তান তারা সেখানে বসবাস করতে থাকলেন। হঠাৎ কিছুদিন পর কয়েকজন সফরকারী সেদিক দিয়ে যাইতেছিলেন, দেখলেন আসমানের দিকে অনেকগুলো পাখি দেখা যায়। তারা ভাবলেন হয়তো সেখানে পানি আছে, কারণ আপনারা সকলেই জানেন আরবে এখনো পানির অভাব। আরবে কিন্তু এখনো পানির অভাব, তাদের তেলের অভাব নাই, কিন্তু পানির অভাব, এখনো পানির অভাব। তাহলে চিন্তা করেন আজ থেকে আরো ৩,৫০০ বছর আগে তখন পানির কি অভাব ছিল? তো পানির অভাব। সেই সোয়ারীরা দেখলেন, সফরকারীরা দেখলেন উপরে অনেকগুলো পাখিকে দেখা যাচ্ছে। তারা ভাবলেন হয়তো যেহেতু এখানে পাখি দেখা যাচ্ছে সেখানে কিছু একটা আছে। তো তিনারা গেলেন, গিয়ে দেখলেন
সেখানে একজন মা এবং একজন সন্তান আছে। সুবহানাল্লাহ বলে গিয়া বলতেছে, তোমাদের এখানে পানি আছে, আমাদের আরবের কোথাও পানি নাই। আমরা চাই তোমার এখানে ঘর বাড়ি বানাইতে, বসত বাড়ি বানাইতে, এখানে অবস্থান করতে চাই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে ট্যাক্স দিতে হবে। সুবহানাল্লাহ বলে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। প্রথম তোমাদের কাজ করে দিতে হবে, আমার জন্য পাথর দিয়ে একটি ঘর বানায়া দিতে হবে। আর এই যত এদিকে চোখ যায়, যত মরুভূমি, সব সম্পত্তি আমার সম্পত্তি। এখানে তোমরা থাকবা, বসবাস করবা এবং কৃষি কাজ করবা, বিভিন্ন ফল ফলাদের গাছ লাগাইবা। সুবহানাল্লাহ বলেন। ওই সফরকারীরা বললেন, আমাদের পানির প্রয়োজন, তুমি যা বলবে আমরা সবকিছুই করব, সবকিছু করতেই রাজি আছি। হযরতে হাজরা আলাইহিস সালামের জন্য ঘর বানায়া দিলেন। তারা সেখানে আস্তে আস্তে একটু একটু করে ফল ফলাদি শুরু করলেন, খেজুর গাছ লাগাইলেন। ওই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে করে কয়েকটা খেজুর দিয়ে দিয়েছিলেন, ওই বিচিগুলোকে তিনি রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সব কার খেলা? আল্লাহর খেলা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু লক্ষ্য করে দেখেন, এভাবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দীর্ঘদিন বসবাস করলেন। বসবাস করার পর প্রায় 7 থেকে 8 বছর পর যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেছে, 7 থেকে 8 বছর, তিনি আবারও আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখার জন্য আসলেন। এসে দেখেন এখানের অবস্থা তো দেখি একেবারেই পরিবর্তন হয়ে গেছে। এখানে এখনো মানুষও আছে, বিভিন্ন ফল ফ্লদ আছে, বিভিন্ন মানুষের বসবাস হয়ে গেছে। এখানে তো দেখি পানিরও অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে এত কিছু পেয়েছেন কার বদৌলতে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তানদেরকে, স্ত্রীকে রেখে গিয়ে একটা দোয়া করছিলেন, মনে আছে আপনাদের? যে আল্লাহ, আপনি এখানে তাদের জন্য ফলের ব্যবস্থা করে দেন। আপনারা সকলেই জানেন আরবের বুকে এখন এমন ফলের ব্যবস্থা হয়েছে যেই ফল পৃথিবীর কোথাও পাবেন না, সেই ফল ওই আরবে গিয়া পাবেন। আরবে গিয়ে ওই ফল পাবেন। আমাদের দেশে মাত্র কাঁঠাল আসতেছে, কিন্তু আপনি যদি ওই দেশে গিয়ে কাঁঠাল খুঁজেন, কাঁঠালও পাবেন। বেমৌসুমি ফসল, ফল সবকিছু সেখানে পাওয়া যায়। পানির জন্য দোয়া করছেন, আল্লাহ পানিও দিয়া দিচ্ছেন। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বয়স 100-র মতো হয়ে গেছে। ছোট্ট সন্তান আস্তে আস্তে বড় হতে হতে 7-8 বছর হয়ে গেছে। সন্তান কোনোদিন বাবাকে দেখে নাই, বাবাও কোনোদিন পরে আর সন্তানকে দেখে নাই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমার প্রিয় স্বামী, আপনার শিক্ষা থেকে আমি আমার সন্তানকে এক পাও পিছপা হতে দেই নাই। আপনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আপনার সন্তানকেও সেই শিক্ষাই দিয়েছি। বলেন তো কোন শিক্ষা দিয়েছিল? নামাজ পড়ার কথা বলছিল, মনে আছে আপনাদের? আমরা তো এখন সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলি না। নামাজ পড়ার কথা বলেন? বলি না। মসজিদে সাথে করে নিয়েও আসি না। শুক্রবার যায়, এই ওযু করো, গোসল করো, যাও একসাথে মসজিদে যাব। ছেলে 10 বছর 15 বছর হয়ে গেছে, এখন অধিকাংশ বাবা মা তার খোঁজ খবরও নেয় না। কথা বলেন, হয় কি হয় না? আর শুধু সন্তানকে শাসন করলে হয় না বাবা, সন্তানের জন্য দোয়া করতে হয়। কি করতে হয়? দোয়া করতে হয়। আমরা তো এখন দোয়া করি না। টাকা লাগে টাকা দেই, যা কিছু লাগে সব দেই, কিন্তু দোয়াটা করি না। সন্তানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? সন্তানের জন্য দোয়া করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার আরেক কঠিন পরীক্ষা শুরু হয়ে গেছে। 7-8 বছরের যুবক, 7-8 বছরের একজন তরুণ মাত্র বাবাকে পেয়েছে, বাবা বাবা ডাকা শুরু করছেন। দীর্ঘ সময় পার হয়ে গেছে। এদিকে সন্তান এবং বাবার মাঝে একটা গভীর মুহাব্বত হয়েছে। রাতের বেলায় সন্তানকে কুলে নিয়ে বাবা ঘুমিয়ে গেছেন। সেখানে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ওগো নবী ইব্রাহিম, তুমি আমার জন্য তোমার প্রিয় বস্তুটিকে কোরবানি করে দাও। সন্তানকে বুকে জড়ায়া নিয়া ঘুমাইছেন। এমন সময় স্বপ্ন দেখতেছেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্ন দেখলেন। স্ত্রীকে বললেন, এমন স্বপ্ন দেখেছি। হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের যে 100 উট আছে, প্রত্যেকটা উট আল্লাহর রাস্তায় খরচ করে দেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হাজেরা আলাইহিস সালাম এত উট কোথায় পাইলেন? হাজেরা আলাইহিস সালাম এখন ধনী হয়ে গেছে না? কথা বলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, এখানে বসবাস করে, তাকে ট্যাক্স দেয়। এখন তিনি বড় লোক হয়ে গেছে। বুঝছেন না বিষয়টা? তো এভাবে আল্লাহর রাস্তায় বিভিন্ন বস্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতেছেন। তবু আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, তোমার প্রিয় বস্তুটা কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, বিচক্ষণ মানুষ। তিনি চিন্তায় বসে গেলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? তিনি চিন্তা করে পেলেন, এখন আমার কাছে সবচেয়ে প্রিয় সন্তান হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। আমার এই সন্তানটা এখন আমার কাছে সবচেয়ে প্রিয়। মুসলমান একটু চিন্তা করেন, তার সন্তান তার কাছে সব থেকে প্রিয়। এটা যখন তিনি বুঝলেন, তখন তিনি চিন্তা করলেন, এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু চিন্তা করলেন না, না আল্লাহ, তুমি আর কত পরীক্ষা আমার থেকে নিবা? আমাকে আগুনের মধ্যে ফেলাইলা, আমাকে বৃদ্ধ বানাইলা, কোনো সন্তান দিলা না। বৃদ্ধ বয়সে সন্তান দিলা, তাও মরু প্রান্তরে ফালাইয়া রাখলা। এখন একটু বড় হয়েছে, এটাও তুমি চাচ্ছ আল্লাহ। ও মুসলমান, চিন্তা করেন, ইব্রাহিম কিন্তু এই কথা বলে নাই। বর্তমান মুসলমান আমরা একটু পেরেশানিতে পড়ে গেলে, আল্লাহর পক্ষ থেকে একটু কষ্ট চলে আসলে, ফসল নষ্ট হয়ে গেলে, ধন দৌলত চলে গেলে আমরা আল্লাহকে গালিগালাজ করি। আল্লাহ শুধু বুঝি আমার এই দেখে, আল্লাহ বুঝি আমার এই কষ্ট দেওয়ার জন্য বানাইছে, এমন কথা বলে কি বলে না? আল্লাহর পরীক্ষাগুলো সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না। একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কত কঠিন পরীক্ষা দিচ্ছেন। বাবা ডাকে, মাত্র একটু একটু করে বাবা ডাকা শুরু হয়েছে। সন্তানকে রাত্রে কোলে নিয়ে ঘুমায়া যায়। এমন অবস্থায় আল্লাহর থেকে আদেশ আসছে, তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা তার স্ত্রী হাজেরাকে বলে নাই, তার সন্তানকে বলেছে, ওগো ইসমাইল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবাদ পেয়েছি, তুমি কি বলো? হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে সবরকারী পাবেন। আপনার আল্লাহ তাআলা যেই হুকুম করেছেন আপনি সেটাই করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র 7-8 বছরের একটা বাচ্চা, তিনিও তো একজন নবী। ইসমাইল আলাইহিস সালাম তিনিও কি ছিলেন? একজন নবী ছিলেন।
এবং তার থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমাদের নবীর বংশধরা। সুবহানাল্লাহ বলেন। সময় তো নাই, 20-এর উপরে চলে গেছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন সেটাই আদায় করেন। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইসমাঈলকে সাজায়া দাও। ইসমাঈলকে সাজায়া দিলেন। মা ভাবলেন হয়তো বাবার সাথে ঘুরতে যাবে, বেড়াইতে যাবে। এদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উটের পিঠে নিয়ে, একটা তরবারি নিয়ে, একটু রশি নিয়ে সে এক মরু প্রান্তরের দিকে চলে যাচ্ছে। ঘটনা অনেক লম্বা, আপনারা এই ঘটনাগুলো অনেক শুনেছেন, কিন্তু এখান থেকে আমরা শিক্ষা নেই নাই। মুসলমান, আমাদের সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর জন্য সবসময় কুরবানি করে দিতে হয়। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর দেওয়া ভালোবাসা আল্লাহর জন্যই উৎসর্গ করতে হবে। সামনে আসতেছে কুরবানি। কি আসতেছে? কুরবানি। এই জন্য আমাদের কুরবানি এখন অধিকাংশ আল্লাহর কাছে কবুল হয় কিনা আমরা বলতে পারি না, কারণ আমাদের ভালোবাসার জিনিসটা আমরা আল্লাহর রাস্তায় দেই না। যেই পশুটাকে কুরবানি দিবেন, ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে, শুধু এতটুকুই বলতে চাই, ওই পশুর প্রতি যেন আপনার মুহাব্বত 100% থাকে, অনেক মায়া যেন থাকে, অনেক মুহাব্বত যেন থাকে। বাজার থেকে আনলেন, দললেন, জবাই করলেন, গোশত খেয়ে ফেললেন, মুহাব্বত তো প্রকাশ পাইল না। কথা বলছেন না? সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ করতে হবে। ঘটনা তো অনেক লম্বা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। কি বলেন?